কালকা বৃষ্টি মাথায় নিয়ে শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দিরে আজকে চলে এসেছিলাম। কালকে রথ, তো আজকে ভাবলাম একটু জগন্নাথের সাথে দেখা করেই নিই। কালকে সাজগোজ করে সবার সাথে দেখা করবে, তখন আমি এত ভিড়ে নাও যেতে পারি, সেই জন্য আজকেই চলে গেলাম জগন্নাথকে দর্শন করতে। মন্দিরের সামনে কিছু ছোট ছোট দোকানগুলো তো সবে বসছিল। আর আজকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, তো অনেক অনেক খুদেরা সব সেজে গুজে ঘুরে বেড়াচ্ছিল, সবার অনুষ্ঠান হচ্ছিল। আমরাও সেই অনুষ্ঠান দেখব, কিন্তু তার আগে একটু জগন্নাথের দর্শন করে নেওয়া উচিত। জগন্নাথের দর্শনের দিকে এগিয়ে যাচ্ছি। মোটামুটি ভালোই ভিড় ছিল, তবে ছিল হচ্ছে সমস্ত যে শিশু শিল্পীরা ছিল তাদের পরিবারের লোকজনরা, তাই তাদেরও একটা ভিড় ছিল। তার মধ্যে সবাই ফটো তুলছিল, সেলফি তুলছিল, বেশ দেখতে ভাল লাগছিল। সম্পূর্ণ মন্দিরকে ফুল ও আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। জগন্নাথকে আজকে বেদিতে থেকে নামিয়ে নেওয়া হয়েছে, নামিয়ে আজকে ভূমিতেই বসিয়ে পূজা অর্চনা হচ্ছিল। এবার আমি জগন্নাথ দর্শনের দিকে এগিয়ে যাচ্ছি। বেশ ভালোই ভিড় ছিল। এখানে প্রসাদও বিতরণ হচ্ছিল, তবে সেটা বিনামূল্যে না অর্থ দিয়ে ঠিক জানতে পারিনি, কারণ আমি খোঁজ করিনি। জগন্নাথের দর্শন করে বেশ মনটা ভরে গেছিল, খুব সুন্দরভাবে জগন্নাথকে দেখা যাচ্ছিল। জগন্নাথের দর্শনের পর আমিও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে দাঁড়িয়ে পড়েছিলাম। বেশ অনেকগুলোই নৃত্য দেখেছি, কিন্তু তাদের মধ্যে আমার এই ভারতনাট্যমের গ্রুপটাকে সব থেকে বেস্ট লেগেছে। এদের এক্সপ্রেশন খুব ভালো লেগেছে, তোমরাও এনজয় করো। সাংস্কৃতিক অনুষ্ঠানকে বিরতি দিয়ে জগন্নাথের আরতি শুরু হয়ে যায়, যেটা আমিও খুব ভালোভাবে দর্শন করেছি। তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রা। আগামীকাল সবাই জিলেপি আর পাঁপড় ভাজা খেয়ে খুব আনন্দ করে রথযাত্রা কাটাও। আজকের জন্য এখানে বাই বাই। জয় জগন্নাথ।